সকলকে এসএস লার্নভার চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তো দেখো, আজকের ভিডিওতে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020 থেকে প্রশ্ন সেট করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন থাকবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে এনইপি 2020 এ শিশুর মস্তিষ্কের কত শতাংশ বিকাশ 6 বছর বয়সের আগে ঘটে? তো 6 বছর বয়সের আগে ঘটে দেখো, তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখো 70%, 85%, 95% আর 50%। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 85% হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 এ রয়েছে দেখো, যে ইসিসিই এর জন্য এনসিইআরটি এর নতুন ফ্রেমওয়ার্কের নাম কি? তো এখানে বেশ কিছু নাম রয়েছে, তো প্রত্যেকেই কিন্তু অপশানগুলি দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি কমেন্ট সেকশানে জানাও। তো এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, NCPEFCCE, এটি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি। কোশ্চেন নাম্বার 3 রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ইসিসিই প্রশিক্ষণের জন্য কি প্রোগ্রাম? তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উভয়ই, অর্থাৎ যোগ্যতা অনুসারে, অর্থাৎ 6 মাসের সার্টিফিকেট কোর্স এবং 1 বছরের ডিপ্লোমা, দুটোই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 রয়েছে, নিপুণ ভারত মিশন এর লক্ষ্য কোন সালের মধ্যে? তো এখানে যে সালগুলি রয়েছে দেখো 2025, 2030, 2027 এবং 2035। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 2025 হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5 আছে, এনইপি 2020 এ স্কুলে কোন নতুন খাবারের ব্যবস্থা করার সুপারিশ রয়েছে? তো এক্ষেত্রে যে অপশানগুলি আছে দেখো, যে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ফল এবং দুধ, এই অপশান রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ব্রেকফাস্ট হবে রাইট আনসার। তো মনে রাখবে যে এই যে ব্রেকফাস্ট, এটি কিন্তু মিড ডে মিলের সাথে যোগ করে পুষ্টি নিশ্চিত করার জন্য এটি করা হবে। তো ব্রেকফাস্ট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6 রয়েছে, স্কুলে 100% ইমিউনাইজেশন ও কি ইস্যু করার কথা রয়েছে? তো এখানে দেখো 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, হেলথ কার্ড হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 রয়েছে, NIOS এর ABC লেভেল কোন গ্রেডের সমতুল্য? তো এখানে যে গ্রেডগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 358, এটি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি। কোশ্চেন নাম্বার 8 রয়েছে, এনইপি এ আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন কোথায় এমবেড করা হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সব সাবজেক্টে হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, স্পোর্টস ইন্টিগ্রেটেড লার্নিং কোন মুভমেন্টের সাথে যুক্ত? তো 9 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশান এ, ফিট ইন্ডিয়া মুভমেন্ট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 রয়েছে, গ্রেড 6 to 8 এ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া প্রজেক্ট কোন প্রোগ্রামের অধীনে? তো এখানে অপশানগুলি দেখে নাও। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 10 এর অপশান এ, অর্থাৎ এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11 রয়েছে দেখো, যে এনইপি এ সংস্কৃতের সহজ রূপের নাম কি? এখানে যে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 11 এর অপশান সি, অর্থাৎ সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃত বা SSS, এটি মনে রাখবে, সকল স্তরে সহজ সংস্কৃত এটি। তো নেক্সট রয়েছে 12, গ্রেড 6 to 12 এ 2 বছরের ক্লাসিক্যাল ভাষা অপশান কোন ভাষাগুলির জন্য? 12 এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ, তামিল, তেলেগু, কান্নাড়া, মালায়ালাম আর ওড়িয়া, এটি হয়ে যাবে রাইট আনসার।
কোশ্চেন নাম্বার 13 রয়েছে এনপি এ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ISL কি করা হবে। তো এখানে দেখো 13 ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে, অপশন এতে রয়েছে লোকাল সাইন ল্যাঙ্গুয়েজ, বিতে রয়েছে বাতিল, সিতে রয়েছে শুধু বিশেষ স্কুলে এবং ডিতে রয়েছে স্ট্যান্ডার্ডাইজ করা হবে। তো 13 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ করা হবে, এটি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, কারিকুলামে কোন কন্টেম্পোরারি সাবজেক্ট যোগ করার কথা। তো 14 ক্ষেত্রে আনসার হবে অপশন এ, AI, ডিজাইন থিঙ্কিং এবং হলিস্টিক হেলথ, এটি হবে রাইট আনসার, অপশন এ। কোশ্চেন নাম্বার 15 রয়েছে কোডিং শেখানো কোন স্টেজ থেকে শুরু। তো এক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে দেখো, যে মিডল স্টেজ যেটি হচ্ছে গ্রেড 6 to 8, তারপর রয়েছে প্রিপারেটরি, সিতে রয়েছে ফাউন্ডেশনাল এবং ডিতে রয়েছে সেকেন্ডারি। তো 15 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মিডল স্টেজ অর্থাৎ গ্রেড 6 to 8। 16 রয়েছে নলেজ অফ ইন্ডিয়া কোন ধরনের কোর্স। এখানে যে কোর্সগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ইলেকটিভ হবে রাইট আনসার। তো মনে রাখবে ইলেকটিভ হচ্ছে প্রাচীন আধুনিক ভারতীয় জ্ঞান। কোশ্চেন নাম্বার 17 রয়েছে দেখো, যে হলিস্টিক প্রোগ্রেস কার্ড এ কি প্রযুক্তি ব্যবহারের কথা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 17 অপশন এ, AI বেসড ট্র্যাকিং। তো মনে রাখবে যে AI বেসড যে ট্র্যাকিং রয়েছে সেটি হচ্ছে 360 ডিগ্রি মূল্যায়নের জন্য। কোশ্চেন নাম্বার 18, বোর্ড পরীক্ষায় কোন সুবিধা। তো দেখো যে 18 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, বেস্ট অফ 2 অ্যাটেম্পটস। তো বোর্ড পরীক্ষায় এখন কোন সুবিধার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বেস্ট অফ 2 অ্যাটেম্পটস, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 রয়েছে কমন এন্ট্রান্স টেস্ট কে নেবে। তো এখানে অপশনগুলিতে দেখে নাও যে NTA, CBSE, NCERT এবং UGC রয়েছে। তো 19 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ NTA হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে যে স্কুল কমপ্লেক্সের মূল উদ্দেশ্য কি। তো এখানে দেখো যে অপশনগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রিসোর্স শেয়ারিং ও কমিউনিটি বিল্ডিং, এটি হবে রাইট আনসার। কারণ এর মূল উদ্দেশ্য হলো ছোট স্কুলগুলোকে শক্তিশালী করা। কোশ্চেন নাম্বার 21-এ রয়েছে শিক্ষকদের বার্ষিক CPD এর ন্যূনতম ঘন্টা কত। 21-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, 50 ঘন্টা, 50 ঘন্টা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22-তে রয়েছে NPST এর পূর্ণ রূপ কি। তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, অর্থাৎ অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23-তে রয়েছে ACDGS এর উদাহরণ কোনটি। তো 23 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, SC, ST, OBC, মাইনরিটিস, CWSN আর মাইগ্র্যান্ট চিলড্রেন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24-এ রয়েছে জেন্ডার ইনক্লুশন ফান্ড কার জন্য। এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে গার্লস অ্যান্ড ট্রান্সজেন্ডার চিলড্রেন, অপশন বিতে রয়েছে শুধু বয়েজ, সিতে রয়েছে শিক্ষকদের এবং অপশন ডিতে রয়েছে প্রতিষ্ঠানের। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 24-এর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ গার্লস অ্যান্ড ট্রান্সজেন্ডার চিলড্রেন, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25-এ রয়েছে স্পেশাল এডুকেশন জোনস বা ACZ কোথায় ঘোষণা করা হবে। 25-এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি, অর্থাৎ ACDG সমৃদ্ধ অঞ্চলে এটি ঘোষণা করা হবে। কোশ্চেন নাম্বার 26-এ রয়েছে HECI এর 4টি ভার্টিক্যাল কোনগুলি। তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ NH,
ERC, NAC, HEGC এবং GEC, অর্থাৎ অপশান এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27 রয়েছে MERU। MERU এর পূর্ণ রূপ কি? তো দেখো যে 27 ক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28 রয়েছে অ্যাডাল্ট এডুকেশন কারিকুলাম ফ্রেমওয়ার্ক এ কয়টি প্রোগ্রাম? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 28 অপশান এ, অর্থাৎ 5টি হবে সঠিক উত্তর। তো মনে রাখবে 5টি হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি, লাইফ স্কিলস, ভোকেশনাল এবং বেসিক আর কন্টিনিউইং। কোশ্চেন নাম্বার 29 রয়েছে NETF। NETF এর মূল কাজ কি? তো এক্ষেত্রে দেখো যে 29 সঠিক উত্তর হবে অপশান সি, প্রযুক্তি ভিত্তিক শিক্ষার পরামর্শ ও ক্যাপাসিটি বিল্ডিং, এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30 রয়েছে IITI। IITI এর পূর্ণ রূপ কি? তো দেখো যে 30 যে আনসার হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 31 যেটি রয়েছে দেখো যে NEP এ শিক্ষায় জনসাধারণের বিনিয়োগের লক্ষ্য কত শতাংশ জিডিপি? তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এতে রয়েছে 6%, অপশান বিতে রয়েছে 4%, অপশান সিতে আছে 8% এবং অপশান ডিতে রয়েছে 10% বা 10%। তো এই যে 31 প্রশ্নটি রয়েছে এটি তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 32তেও যে প্রশ্নটি রয়েছে এটিও তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। দেখো যে রয়েছে অ্যাফিলিয়েটেড কলেজেস কে কত বছরের মধ্যে ফেজ আউট করার কথা রয়েছে? তো এখানে যে অপশান রয়েছে দেখো অপশান এতে রয়েছে 5 বছর, বি রয়েছে 10 বছর, সিতে রয়েছে 20 বছর এবং ডিতে রয়েছে 15 বছর। তো এক্ষেত্রেও যে সঠিক উত্তর হবে তোমরা এটিও কমেন্ট সেকশনে আনসার জানাবে। তো আজকে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, সঙ্গে আরও 2টি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে যেগুলি কমেন্ট সেকশনে আনসার জানাবে। এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল SS লার্নভার্স জয়েন করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।